এটি ছিল তার বন্দিদশার 3650 দিন। বছরের পর বছর ভয় আর নিয়ন্ত্রণের মধ্যে থাকতে থাকতে সে এখন লড়াই করা প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু একদিন যে লোকটি তাকে এতদিন বন্দি করে রেখেছিল তার কথা বলার ধরন হঠাৎ বদলে গেল। সে বলল, আজ তুমি বাইরে যেতে পারো, তবে মাত্র 2.5 ঘন্টার জন্য। কাঁপতে থাকা হাতে তানি দরজা খুলল এবং দীর্ঘ বছর পর প্রথমবার বাইরের জগতে পা রাখলো। কিন্তু সে সাহায্যের জন্য কাউকে ডাকলো না, সে সরাসরি শপিং করতে চলে গেল। সে নতুন জামা কাপড় কিনলো এবং ঠিক সময় আবার ফিরে এলো। তার এই বাধ্যতা দেখে সেই লোকটির মনে ধীরে ধীরে তার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করলো। এখন প্রতি সপ্তাহে সে একবার বাইরে যাওয়ার অনুমতি পেতে লাগলো। তানি মনে মনে হাসলো, কারণ এটাই তো সে চেয়েছিল। প্রতি রবিবার সে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করলো সেই দিনটির জন্য যেদিন সে চিরকালের জন্য পালিয়ে যেতে পারবে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন সকালে সেই লোকটি হঠাৎ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। লোকটির বাবার শারীরিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। সে বলল, আমি চাই তুমি আমার বাগদত্তা হওয়ার অভিনয় করো, তুমি কি আমাকে বিয়ে করবে? তানি বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে হিসাব কষে রাজি হয়ে গেল। যখন লোকটির বাবা মা বাড়িতে এলেন, তারা এক মার্জিত ও শান্ত মেয়েকে দেখলেন যাকে সত্যিই তাদের ছেলের প্রেমিকা বলে মনে হচ্ছিল। এখন প্রথমবারের মতো তানিকে ওপরের ঘরে স্বাধীনভাবে থাকতে দেওয়া হলো। সে একজন আদর্শ সঙ্গিনীর মতো আচরণ করতে থাকলো, কিন্তু তার চোখের আড়ালে চলছিল এক গভীর ও নিখুঁত পরিকল্পনা। একদিন শপিং করার সময় সে খুব ধীরে দোকানদারকে বলল, আমার নাম ক্যাশ, নিখোঁজ ব্যক্তিদের ডেটাবেসে আমাকে খুঁজে দেখুন। দোকানদার নীরবে পরীক্ষা করলো এবং সত্যটা দেখে স্তম্ভিত হয়ে গেল। এই সেই মেয়ে যে 10 বছর আগে নিখোঁজ হয়েছিল। সেই রাতেই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকলো এবং তানির দীর্ঘ বছরের ভয় আর বন্দিদশা চিরকালের জন্য শেষ হয়ে গেল।